আজ আমি দেখাবো তোমাদের কিভাবে পনিটেল বানাতে হয়, তারপর ব্রেড। তো এই হেয়ারস্টাইলটাকে ব্রেড পনিটেল বলা হয়। তো আমি প্রথমে সুন্দর করে হেয়ারটা আঁচড়ে নিয়ে পনিটেল করে নিয়েছি। প্রথমে পনিটেল করার পরেও সুন্দর করে আঁচড়ে নিচ্ছি, যাতে আমার হেয়ারটা ব্রেডটা সুন্দর হয়। যে কোনো হেয়ারস্টাইল করার আগে হেয়ারটাকে সুন্দর করে আঁচড়াতে হয়। তো আমার হেয়ারটা আঁচড়ানো হয়ে গেছে। তোমরাও যে কোনো হেয়ারস্টাইল করার আগে সুন্দর করে হেয়ারটাকে আঁচড়ে নেবে, তাহলে যে স্টাইলটাই বানাও না কেন খুব সুন্দর হবে। তো পনিটেল করার পর দেখো, প্রথমে আমি 3টে সেকশন করে নেব। সমান ভাগে সেকশন করতে হবে, কম বেশি হলে হবে না, তাহলে একটু অন্যরকম লাগবে দেখতে। এরপর সাধারণত আমরা যেভাবে ব্রেড বানাই সেভাবেই ব্রেড বানাবো। আমার হেয়ারটা তো ভীষণ লং, তো পিছন দিকে আর হচ্ছিল না, তাই সাইডে নিয়ে নিলাম। তো সুন্দর করে দেখো আমার ব্রেডটা হয়ে গেছে প্রায় তৈরি। তো এরপর আমি পজিশন অনুযায়ী লক করে দেব। যার যতটা ভালো লাগবে সে ততটাই করে নেবে। তো আমার মনে হলো এতটাই ঠিক আছে, তো আমি ওখানে লক করে দিলাম। লক করার পর সুন্দর করে হেয়ারটাকে আঁচড়ে নেব, বাকি অংশটা যতটুকু বাকি থাকবে। আঁচড়ানোর পর সাইডগুলো একটু ফোল্ডেড করে নেব। দেখো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ একদম দেখাচ্ছি। তোমরা যখনই যে কোনো ব্রেড বানাও না কেন, ব্রেড বানানোর পর সাইডগুলো একটু ফোল্ডেড করে নেবে, ব্রেডটা আরও সুন্দর লাগবে দেখতে, আরও গর্জিয়াস লাগবে। তো এই হেয়ারস্টাইলটা অনেক রিকোয়েস্টে বানিয়েছি। আমার অনেক বন্ধু আছে যারা আমাকে রিকোয়েস্ট করেছিল ব্রেড পনিটেল বানিয়ে দেখার জন্য। তো আজ আমি দেখালাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর লাইক শেয়ারটা অবশ্যই করতে হবে। আর আমার হেয়ারটা দেখছো তো কত লং, তো লংয়ের জন্য, যেহেতু এখন উইন্টার সিজন, তো ড্যান্ড্রফের সমস্যা হয়। তো অনেকজন আছো হেয়ার একদমই লং হচ্ছে না, তারা অ্যালোভেরার প্যাক লাগাও, ভীষণ ভালো প্যাক। অ্যালোভেরা আমাদের হেয়ারকে স্ট্রং করে আর দ্রুত লং করতে সাহায্য করে। ভালো লাগলে একটা লাইক